বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জমির মামলা বা কেনাবেচায় সবচেয়ে বেশি যেই শব্দগুলো শোনা যায় SA, RS, BS, কিন্তু এগুলো আসল গুরুত্ব কি আজ সহজ করে আইনের আলোকে সব পরিষ্কার করে বলব। SA মানে সেট অ্যাকুজেশন রেকর্ড, RA মানে রিভিশনাল সার্ভ, BS মানে বাংলাদেশ সার্ভ। এগুলো সবই সরকারি ভূমি রেকর্ড, যেখানে জমির মালিক, দাগ, পরিমাণ লেখা থাকে। SA রেকর্ড সবচেয়ে পুরনো। এটা বলে দেয় জমির মূল খাজনা প্রদানকারী কে ছিল। বংশগত মালিকানা বোঝার জন্য SA রেকর্ড খুবই গুরুত্বপূর্ণ। RA রেকর্ড হলো SA রেকর্ডের পরে সংশোধনীয় সংরক্ষণ। এতে অনেক ভুল সংশোধন করা হয়েছে। বেশিরভাগ দেওয়ানি মামলায় RS রেকর্ডকে শক্ত প্রমাণ হিসেবে ধরা হয়। BS রেকর্ড হলো সর্বশেষ জরিপ। বর্তমান ভূমি অফিসে BS রেকর্ড অনুযায়ী খারিজ হয়। তবে মনে রাখবেন, BS রেকর্ডও চূড়ান্ত মালিকানা নয়। আইন অনুযায়ী কোনো একটি রেকর্ড একাই সব নয়। সব রেকর্ড মিলে দলিল ও দখলের সাথে যেটা মেলে সেটাই আদালতের বেশি গ্রহণযোগ্য হয়। অনেকে ভাবে BS রেকর্ড থাকলেই জমি নিজের, এটা ভুল। রেকর্ড প্রমাণ মালিকানা নয়, আদালতের রায় শেষ কথা। জমি কিনতে বা মামলা করতে গেলে SA দেখবেন, RS দেখবেন, BS দেখবেন, দলিল মিলাবেন, দখল যাচাই করবেন। এটা দেখেই সিদ্ধান্ত নেবেন। সংক্ষেপে বললে SA ইতিহাস বলে, RS সংশোধন আনে, BS বর্তমান অবস্থা দেখায়। কিন্তু সব মিলিয়েই জমির আসল সত্য বের হয়। ভুল ধারণাই নয়, আইনের আলোকে জমি বুঝে নিন। প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।